একটা নোটিফিকেশান আমি কিন্তু আবারও রিপিট করছি। এই নোটিফিকেশানটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ২ টি পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের জন্য আবারও একটা আপডেট। প্লাস যারা এখনো পর্যন্ত আবেদন করোনি তোমাদের জন্য এখানে বলছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের আমি টাইম টু টাইম আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারি। দেখো, ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে তোমরা প্রত্যেকেই জানো যে ২ টি নোটিফিকেশান দিয়েছে। একটা নোটিফিকেশান হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025, ঠিক আছে? এবং দ্বিতীয় অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 02/2025 অর্থাৎ 2025 এর সেকেন্ড নোটিফিকেশান, ২ টি নোটিফিকেশান। এখন ২ টি নোটিফিকেশানের মধ্যে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। এখন এই নোটিফিকেশানগুলির তোমাদের একটা কথা বলে রাখছি, ভালোভাবে বুঝবে। এই একটা নোটিফিকেশান যেটা প্রথম নোটিফিকেশান সেটা হচ্ছে এখানে গ্রুপ সি নোটিফিকেশান, যার লাস্ট ডেটটা অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 24 জানুয়ারি 2026 পর্যন্ত রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি তোমরা ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখে তারপর নিচে আমরা এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি এটা প্লাস আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কথা বলে তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবে, ঠিক আছে? তো এইখানে প্রথম নোটিফিকেশনের মধ্যে তোমাদের যে গ্রুপ সি পোস্ট রয়েছে সেখানে রয়েছে জুনিয়র রিপোর্টার। জুনিয়র রিপোর্টারের জন্য এখানে ৩টি পোস্ট রয়েছে, ঠিক আছে? যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে তোমাদের জন্য এই পোস্টটা। প্লাস সেকেন্ড রয়েছে ট্রান্সপোর্টার, এখানে ইংলিশ ট্রান্সলেটর ইংলিশ, যেখানে একটি পোস্ট রয়েছে। আর এইখানে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকলে তুমি আবেদন করতে পারছো। থার্ড রয়েছে তোমাদের এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে একটি পোস্ট রয়েছে যারা এইচএস বা মাস্ট বি এসএ পাস আউট করে রেখেছো তোমরা আবেদন করতে পারছো। রিসেপশনের জন্য এখানে 2টি পোস্ট রয়েছে, যারা এইচএস পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে? এরপর রয়েছে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পোস্ট রয়েছে, যারা এইচএস পাস আউট রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। অপারেটর, জুনিয়র অপারেটর, যেখানে একটি পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস আউট হলেই তুমি আবেদন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, যেখানে একটি পোস্ট রয়েছে, যারা অনলি ফর মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম কম্পিউটার নলেজ লাগছে না। ড্রাইভার, এখানে 5টি পোস্ট রয়েছে, যদি তুমি এখানে 8 পাস আউট হয়ে থাকো প্লাস তোমাদের ড্রাইভিং নলেজ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি তো ড্রাইভিং লাইসেন্স থাকে, হেভি ড্রাইভিং লাইসেন্স, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে? এরপর রয়েছে শটার পোস্টের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, যেখানে তুমি মাধ্যমিক পাস আউট এবং এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে আবেদনটা করতে পারছো এই পোস্টে। ওয়ার্ড, এই পোস্টের জন্য 6টি পোস্ট রয়েছে, কিন্তু এই পোস্টের জন্য তুমি এখানে 10 পাস আউট হলেই হবে, কিন্তু তোমাদের এখানে হাইট, চেস্ট এবং এগুলি কিন্তু আনএক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড সমস্ত সাইজগুলি এখানে জেনারেল, এসটি, এসটি প্রত্যেকগুলি এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে? জুনিয়র ক্লার্কের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, ঠিক আছে? যেখানে তুমি এখানে প্রাইমারি স্কুল থেকে পাস আউট যদি হয়ে থাকো প্লাস তোমাদের কুকিং সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে, তোমার সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারছো জুনিয়র ক্লার্কের জন্য, ঠিক আছে? তো এই যে পোস্টগুলো রয়েছে এই প্রত্যেকটা পোস্টের জন্য তুমি কিন্তু কোয়ালিফিকেশনটা আমি ডিটেলস বলে দিয়েছি, ঠিক আছে? যারা আবেদন করতে চাও নিচে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা ডাইরেক্টলি আবেদন করার জন্য আমাদেরকে মেসেজ করবে। মেসেজ করে তোমাদের আমি বলে দিচ্ছি কি পাঠাতে হবে। ১ নাম্বার হচ্ছে তোমাদের আধার কার্ড, ঠিক আছে? ১ নাম্বার তুমি এখানে আধার কার্ড পাঠাবে। ২ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ব্যাংকের পাসবুক পাঠাবে, ঠিক আছে? ৩ নাম্বার যেটা তোমাদের এখানে প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের পিআরটিসি তোমাদের এখানে পাঠাবে, ঠিক আছে? পিআরটিসি তুমি এখানে পাঠাবে। তারপর রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের যে কোয়ালিফিকেশন ওই কোয়ালিফিকেশনের মার্কশিট এবং মাধ্যমিক পাস আউটের তোমাদের মার্কশিট এখানে এডমিট পাঠাবে। যদি তোমাদের মাধ্যমিক পাস আউটের এডমিট না থাকে সেক্ষেত্রে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে। এই ডকুমেন্টসগুলি তুমি আমাদেরকে পাঠিয়ে শুধুমাত্র 100 রুপিস অ্যাপ্লিকেশন চার্জ দিয়ে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পোস্ট। সেকেন্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে, একটা হচ্ছে পিয়ন এবং রুম অ্যাটেন্ডেন্ট। পিয়নের জন্য 4টি পোস্ট এবং রুম অ্যাটেন্ডেন্টের জন্য 4টি পোস্ট। এটা হচ্ছে গ্রুপ ডি। তো এই পোস্টেরও কিন্তু সেমই, লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 24 জানুয়ারি 2026 পর্যন্ত রয়েছে। এখানে কি পোস্ট হচ্ছে তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। পোস্টগুলি দেখো, পিয়নের জন্য রয়েছে এখানে 4টি পোস্ট, ঠিক আছে? পিয়নের জন্য 4টি পোস্ট, যেটা গ্রুপ ডি পোস্ট। এখানে তুমি এখানে মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারছো, বা তোমার যদি এখানে
8 পাস আউটও যদি হও সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো অনলি। তারপর রুম অ্যাটেন্ডেন্টের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, ঠিক আছে? এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। গ্রুপ সি পোস্টের মধ্যেও সবাই আবেদন করতে পারে, গ্রুপ ডি এর মধ্যেও সবাই আবেদন করতে পারছো, ঠিক আছে? তো যারা আবেদন করবে তোমাদের ডিটেইলস আমি তোমাদের বলে দিয়েছি। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি, এটাও কিন্তু একটা ডিটেইলস ভাবে আমি তোমাদের একটু বলে দিয়েছি। যারা আবেদন করতে চাও নিচে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করে তোমরা আবেদনটা করবে, ঠিক আছে? আর এই ভিডিওটা দেওয়ার জাস্ট একটাই লক্ষ্য, যাতে করে তোমরা এখানে কোনো ক্যান্ডিডেট এখানে মিস যাতে না হয় এই পোস্টটার মধ্যে আবেদন করার জন্য, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই নোটিশটা তোমাদের এখানে শর্টভাবে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের আরও কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা কিন্তু ডাইরেক্টলি রিপ্লাই দিয়ে দেবো।